ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। মার্ক রচিত সুষমাচারের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আরো মার্ক রচিত সুষমাচার অধ্যায় 1 পদ 29 থেকে 39-এ ফিরে আসি এবং এই অংশটির জন্য আমাদের অধ্যয়নের টাইটেল ছিল পাপের দ্বারা ধ্বংসপ্রাপ্ত আত্মিক ও শারীরিক উভয় জগতের উপরেই প্রভু যীশু খ্রিস্টর পূর্ণ কর্তৃত্ব। এবং আসো এই পদগুলিকে পড়ি। মার্ক রচিত সুসমাচার অধ্যায় 1 পদ 29 থেকে 39-এ, পরে সমাজগৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ তাহারা যাকব ও যোহনের সহিত সিমন ও আন্দ্রিয়ের বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ি জ্বর হইয়া পড়িয়াছিলেন, আর তাহারা তৎক্ষণাৎ তাহার কথা তাহাকে বলিলেন। তাহাতে তিনি নিকটে গিয়া তাহার হস্ত ধরিয়া তাহাকে উঠাইলেন। তখন তাহার জ্বর ছাড়িয়া গেল। তার মানে সিমনের শাশুড়ির যে জ্বর ছিল সেই বিষয়ে তাহারা প্রভু যীশুকে বলিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট তৎক্ষণাৎ তাহাকে সুস্থ করিলেন। এবং লেখা রয়েছে, আর তিনি, তার মানে সিমনের শাশুড়ি, তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্ত দিগকে তাহার নিকটে আনিল, আর নগরের সকল লোক দ্বারে একত্র হইল। তাহাতে তিনি নানা প্রকার রোগ পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূত ছাড়াইলেন। আর তিনি ভূত দিগকে কথা কহিতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। পরে অতি প্রত্যুষে রাত্রি পাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন এবং তাহাকে পাইয়া কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। তিনি তাহাদিগকে কহিলেন, চলো, আমরা অন্যান্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সেই সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। পরে তিনি সমস্ত গালিল দেশে লোকদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। এই অংশ থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয়টিকে দেখা আরম্ভ করেছিলাম। প্রথমত, এখানে আমরা পদ 29 থেকে পদ 34-এর মধ্যে প্রভু যীশু খ্রিস্টর ব্যক্তির প্রমাণটিকে দেখতে পাই। তারপর দ্বিতীয়তম, এখানে আমরা পদ 35-এ প্রভু যীশু খ্রিস্টর প্রার্থনার সত্যকে দেখতে পাই। তারপর তৃতীয়তম, এখানে আমরা পদ 36 থেকে শেষ পর্যন্ততে 39 পদ পর্যন্ততে প্রভু যীশু খ্রিস্টর মিশন কার্যের প্রাথমিকতা বা মুখ্য উদ্দেশ্যকে এখানে আমরা দেখতে পাই। এবং বিগতবার আমরা প্রভু যীশু খ্রিস্টর ব্যক্তির প্রমাণটিকে অলরেডি দেখে ফেলেছি পদ 29 থেকে নিয়ে পদ 34 পর্যন্ততে, এবং আজ আমরা প্রভু যীশু খ্রিস্টর প্রার্থনাকে দেখতে যাচ্ছি এবং প্রভু যীশু খ্রিস্টর মিশন কার্যের প্রাথমিকতাকে। তাই আইসো আজকে দ্বিতীয়তম বিষয় প্রভু যীশু খ্রিস্টর প্রার্থনার বিষয়টিকে দেখা আরম্ভ করি। আরেকবার পদ 35টিকে পড়ি। পরে অতি প্রত্যুষে রাত্রি পহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। এই রাত্রের বিষয়ে যখন আমরা একটু ভাবতে লাগি, এই রাত্রে সূর্য ডুবার ঠিক পরেই কতগুলা লোক সিমন পিতরের বাড়ির দ্বারে এসে তারা উপস্থিত হয়েছিলেন। যেমন রোগগ্রস্ত ব্যক্তিদেরকে সেখানে আনা হয়েছিল, ভূতগ্রস্ত ব্যক্তিদেরকেও সেখানে আনা হয়েছিল। এবং পিতরের বাড়ির দ্বারের সামনে যে বিশাল লোকজন একত্রিত হয়েছিল, তাতে সেই ভূতগ্রস্ত দিগকের জীবনে এবং অসুস্থদের জীবনে প্রভু যীশু খ্রিস্টর যে সেবা কার্য, সেটা নিশ্চয় অনেক গভীর রাত্রি পর্যন্ত চলেছিল। সম্ভবত শেষ লোকটি যেতে যেতে প্রায় অনেকখানা রাত হয়ে পড়েছিল, সম্ভবত মধ্য রাত্রিও পেরিয়ে গিয়েছিল। এমন ক্লান্তিকর সেবার দিনের পর কেবল ঘুমের প্রয়োজন নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর আরো কিছু গভীর রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল। তাই ভোরবেলা অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বেই, যখন এখনো অন্ধকার ছিল, প্রভু যীশু খ্রিস্ট তখন উঠিলেন। তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং এক নির্জন স্থানে গিয়া তথায় সেখানে প্রার্থনা করিতে লাগিলেন। এখান থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টর প্রার্থনার সত্যকে দেখতে পাই। তার জন্য এই অংশের স্টাডির আমাদের দ্বিতীয়তম বিষয়টি ছিল প্রভু যীশু খ্রিস্টর প্রার্থনা। প্রভু যীশু খ্রিস্টের ব্যক্তিত্বের প্রমাণ তার কার্যের দ্বারা প্রকাশিত হচ্ছিল, কিন্তু তার কার্যের পিছনের যে শক্তি, তা তার প্রার্থনা ছিল। প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরের ইচ্ছার অধীনে তিনি ছিলেন এবং তিনি
পবিত্র আত্মনের শক্তি দ্বারা কার্য করিতেন। অতএব পিতা ঈশ্বরের সঙ্গে নির্জনে গিয়া এই ব্যক্তিগত সহভাগিতা প্রভু যীশু খ্রিস্টর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সূর্য উঠার আগেই প্রভু যীশু খ্রিস্ট তিনি উঠে পড়েছিলেন। এখান থেকে এটা বোঝা যায় যে তিনি হয়তোবা কিছুক্ষণ অবধি ঘুমিয়েছিলেন, যদিও তা হয়তো কিছু অল্প সময়ের জন্য, এবং তিনি একটি নির্জন স্থানে গিয়ে পিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতাতে, প্রার্থনাতে সময় কাটাতে লাগলেন। প্রভু যীশু খ্রিস্ট সর্বদা তিনি প্রার্থনা করতেন যেন পিতা ঈশ্বরের ইচ্ছার মধ্যে যা কিছু রয়েছে তা যেন পূর্ণ হয়, এবং তিনি তদ্রূপ শিষ্যদেরকেও প্রার্থনা করতে শিখিয়েছেন, তাই না? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি যেন পৃথিবীতে সিদ্ধ হোক। প্রভু যীশু খ্রিস্টর যে প্রার্থনার জীবন, সেটি কেবল তার শিষ্যদের জন্য অনুসরণ করার জন্য একটি আদর্শ ছিল না, এটি ছিল পিতা ঈশ্বরের প্রতি প্রভু যীশু খ্রিস্টর আজ্ঞা পালন এবং আত্মসমর্পণের একটি অপরিহার্য অংশ। যখন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, তখন ঈশ্বরের পুত্র তার যে ঈশ্বরীয় গুণের যে প্রয়োগ, ব্যবহারগুলি, সেটিকে তিনি স্বাধীনভাবে ব্যবহার করেন নাই। মানুষ রূপ ধারণ করে তিনি নিজেকে নম্র করেছিলেন এবং সম্পূর্ণরূপে পিতার পরিকল্পনা এবং পবিত্র আত্মনের শক্তির উপর নির্ভরশীল হয়েছিলেন। তার জন্যই সূর্য ওঠার আগে ভোরবেলায় প্রভু যীশু খ্রিস্ট নির্জন স্থানে গিয়ে পিতার সাথে গমনাগমন তিনি করতে লাগলেন, পিতার সহিত ব্যক্তিগতভাবে সহভাগিতায় সময় কাটাতে লাগলেন। এই ছিল প্রভু যীশু খ্রিস্টর প্রার্থনার জীবন। তার কার্যগুলি তার ব্যক্তির প্রমাণটিকে দেয়, কিন্তু তার কার্যগুলি, অলৌকিক কার্যগুলি করার যে ক্ষমতা, সেটির শক্তি প্রভু যীশু খ্রিস্টর যে ব্যক্তিগত গমনাগমন তার প্রার্থনার জীবন থেকে আসতো। এবং আইসো এখন আমাদের তৃতীয় বিষয়, প্রভু যীশু খ্রিস্টের মিশন কার্যের প্রাথমিকতার বিষয়টিকে দেখি। এবং ভোরবেলা সূর্য ওঠার আগেই প্রভু যীশু খ্রিস্ট যখন নির্জন স্থানে প্রার্থনা করতে চলে গেলেন, তারপরে কি হলো? সিমন পিতররাও যখন ঘুম থেকে উঠলো, তারা ঘুম থেকে উঠে তারা এটা বুঝতে পারলো যে প্রভু যীশু খ্রিস্ট বাড়িতে নেই, এবং মনে হয় আগের দিনের যে সন্ধ্যা রাত্রির মতো নেই, এই সময়েও অনেক লোক সিমনের বাড়িতে এসে জড়ো হয়ে পড়েছিল, এই আশা নিয়ে যে যিশু যেন আরো একই প্রকারের আরোগ্যতার কাজ যেটা তিনি আগের দিন করেছিল সেটা যেন আরো কন্টিনিউ করতে যায়। এবং সিমনদের সাথে যখন সেখানের লোকরাও বুঝতে পারলো যে যিশু সেখানে নেই, তখন লোকেরা তাহাকে খুঁজতে লাগলো, এবং পিতর ও তাহার সঙ্গীরা, সম্ভবত আন্দ্রিয় এবং জাকবরা, তারাও এই লোকেদের সাথে যোগ দিলেন এবং প্রভু যীশু খ্রিস্টকে খুঁজতে লাগলেন। ঠিক এই বিষয়টা আমরা পদ 36 এখানে দেখতে পাই। আর সিমন ও তাহার সঙ্গীরা তাহার পশ্চাৎ গেলেন, তারা তাহাকে, প্রভু যীশু খ্রিস্টকে অন্বেষণ করতে লাগিলেন যে তিনি কোথায় চলে গেছেন। এবং এই ভিড়ের দল সিমন পিতরদেরকে সমেত যখন তারা ফাইনালি শেষ পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টকে খুঁজে পেল, তখন পিতর প্রভু যীশু খ্রিস্টকে বললেন, পদ 37 দেখুন এখানে, এবং তাহাকে পাইয়া, যখন তারা প্রভু যীশু খ্রিস্টকে পেয়ে গেল, তাহাকে কহিলেন, সমস্ত লোক আপনার অন্বেষণ করিতেছে। কাফারনাহুমের সমগ্র লোক প্রভু যীশু খ্রিস্টকে খুঁজতে বেরিয়ে গেছিল। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, যোহন লিখিত সুসমাচার অধ্যায় 6 যে সত্যটা আমরা দেখতে পাই, যেখানে প্রভু যীশু খ্রিস্ট 5টি রুটি এবং 2টো মাছ দিয়ে হাজার হাজার লোকেদেরকে খাবার খাইয়েছিল, আপনারা সকলেই এই সত্যটা জানবেন। সেখানে হাজার হাজার লোককে খাওয়ানোর পরে পরের দিন সকালে লোকেরা আবার খাবার পাওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্টকে খুঁজতে লাগছিল, যোহন লিখিত সুসমাচার অধ্যায় 6। ঠিক তাদের মতোই এখানে কাফারনাহুমেও এই অংশটিতে, মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 এই অংশটিতে যে লোকেরা প্রভু যীশু খ্রিস্টকে খুঁজছিল, তাদের আগ্রহ ছিল কেবল উপর স্তরের, সেখানে কোনো গভীরতা ছিল না। তাদের আগ্রহ স্বার্থপরতার আগ্রহ ছিল। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন তার আসছে যে রাজ্য, সে রাজ্যের সুসমাচারের বিষয়ে প্রচার করতে। প্রভু যীশু খ্রিস্টর চূড়ান্ত উদ্দেশ্য, তার মিশন কাজের প্রাথমিকতা এবং মুখ্য লক্ষ্য মানুষকে সামূহিক অসুস্থতা থেকে সুস্থতা প্রদান করা ছিল না, বরং মানুষদেরকে পাপ এবং অনন্ত বিচারের হাত থেকে উদ্ধার প্রদান করার।
মানুষের শারীরিক প্রয়োজনটিকে পূর্ণ করা ছিল প্রভু যীশু খ্রিস্টর ঐশ্বরিক করুণা এবং শক্তির প্রকাশ ও প্রমাণ, কিন্তু তিনি এসেছিলেন পাপীদেরকে পাপ থেকে উদ্ধার প্রদান করার জন্য। এবং এই উদ্দেশ্যটিকে সামনে রেখে যখন শিষ্যরা প্রভু যীশু খ্রিস্টকে অন্বেষণ করতে লাগছিল এখানে প্রভু যীশু খ্রিস্টর জন্য, এখন সময় হয়ে পড়েছিল পাশের শহর ও অঞ্চল ও গ্রামগুলিতে গিয়ে সুসমাচার প্রচার করবার। এখানে যখন পিতররা প্রভু যীশু খ্রিস্টকে খুঁজতে লেগেছিলেন এবং যখন শেষমেশ তাকে পেয়ে তাকে বলতে লাগলেন যে সকলেই আপনাকে খুঁজছে, তার পরিবর্তে প্রভু যীশু খ্রিস্ট যে রিপ্লাইটি দিলেন, যা উত্তরটি দিলেন, সে উত্তরটি শুনে সম্ভবত তার শিষ্যরা আশ্চর্যচকিত, সারপ্রাইজড হয়ে পড়েছিল। এই স্থানে কাফারনাহুমে প্রভু যীশু খ্রিস্টর নতুন পাওয়া জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিবর্তে প্রভু যীশু সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত বা নির্ণয় নিল। দেখুন মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 38-এ তিনি তাহাদিগকে কহিলেন, চলো আমরা অন্যান্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সেই সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই জন্যই বার হয়ে আছি। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, প্রভু যীশু বলছেন, চলো আমরা অন্যান্য স্থানে নিকটবর্তী সকল গ্রামে যাই, আমি সেই সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি। এই বাস্তব সত্যটি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের মিশন কার্যের প্রাথমিকতাটিকে ব্যাখ্যা করে। প্রভু যীশু এই জন্যই এসেছেন। এখানে তার মিশন কাজের প্রাথমিকতাকে আমরা দেখতে পাই, তার মিশন কাজের উদ্দেশ্যকে আমরা প্রভু যীশু খ্রিস্টর মুখ থেকে শুনতে পাই। যদিও প্রভু যীশু খ্রিস্ট তার করুণার দ্বারা তিনি অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা প্রদান করেছেন, ভূতগ্রস্ত ব্যক্তিদেরকে তিনি সুস্থতা প্রদান করেছেন এবং ক্ষুধার্ত ব্যক্তিদেরকে তিনি খাবার খাইয়েছেন, তবুও মাই ডিয়ার ফ্রেন্ডস তিনি তার মিশন কার্যটিকে এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি এই একই কথায় তিনি তার মিশন কার্যটিকে ব্যাখ্যা করেছেন। আমরা লুক রচিত সুসমাচারেও দেখলে আমরা এই একই সত্য দেখতে পাই। লুক লিখিত সুসমাচার অধ্যায় 5 পদ 32-এ তিনি বলছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। প্রভু এই কারণেই তিনি এসেছেন। এবং আরেক জায়গায় লুক লিখিত সুসমাচার অধ্যায় 19 পদ 10-এ তিনি বলেন, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তার মিশন কার্যের প্রাথমিকতাকে ব্যাখ্যা করছেন। প্রভু যীশু খ্রিস্ট হারানো পাপীদেরকে অন্বেষণ করতেন এবং সুসমাচার প্রচারের মাধ্যমে সেই লোকেদেরকে মন ফিরানোর জন্য আহ্বান তিনি করতেন। যেমন মার্ক লিখিত সুসমাচারেও আমরা একসাথে এটা কিছুদিন আগে পড়েছিলাম, অধ্যায় 1 পদ 14 এবং 15-তে লেখা রয়েছে, স্বয়ং মার্কও এই সত্যটিকে ব্যাখ্যা করছেন। আর যখন কারাগারে সমর্পিত হইলে পর যীশু কি করিলেন, গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। প্রভু যীশু খ্রিস্টর অলৌকিক কার্যগুলি তার সুসমাচারের বার্তাকে সত্য বলে প্রমাণিত করেছিল, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর এই অলৌকিক কাজগুলি সুস্থতা প্রদান করা, ভূত ছাড়ানো, নিজে থেকে আত্মিক উদ্ধার প্রদান করে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, পরিত্রাণ, সত্য উদ্ধার, অনন্ত জীবন আসে তখনই যখন মানুষ সুসমাচারের আহ্বানের প্রতি অনুতপ্ত হৃদয় নিয়ে বিশ্বাসের দ্বারা সাড়া দেয়। এবং এই সমুখ্য প্রাথমিকতাকে সামনে রেখে সেদিন যীশু সেই লোকেদের কথায় আর কাফারনাহুমে ফিরেন নাই, বরং তিনি কি করলেন, বরং কি হলো, আসো সেই বিষয়টিকে পড়ি। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 এবং শেষ আমাদের আজকের অধ্যয়নের পদ 39 পদ 39-এ এখানে লেখা রয়েছে, পরে তিনি সমস্ত গালিল দেশে লোকেদের সমাজগৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন। তিনি আর কাফারনাহুমে সেদিন ফিরে যাননি, বরং তিনি অন্যান্য স্থানে গিয়ে গালিল দেশের সমাজগৃহে গিয়ে প্রচার করিতে লাগিলেন। এই পদ 39, এই এক পদে মার্ক যিশুর দ্বারা করা যে কার্য, বিশেষ করে কয়েক সপ্তাহ ধরে প্রভু যিশু আর কি কি করতে লাগলেন, সেটাকে এই এক পদের দ্বারা মার্ক এখানে ব্যাখ্যা করছেন। যেখানে প্রভু যীশু খ্রিস্ট কাফারনাহুমে যে কাজগুলিকে করেছিলেন, সে একই কাজগুলিকে
সুসমাচার প্রচার করা এবং ভূতগ্রস্ত দিগকে মুক্ত করা, এই কাজটিকে তিনি করতে লাগলেন। এইভাবে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে মসীহ রাজার রূপে প্রমাণিত করিলেন এবং একই সঙ্গে তিনি এই ঘোষণা করিলেন যে কেবল তার নামে বিশ্বাসের মাধ্যমেই পাপ থেকে ক্ষমা এবং অনন্ত জীবন পাওয়া যায়। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 29 থেকে 39 এই অংশে মার্ক সংক্ষেপে প্রভু যীশু খ্রিস্টর পার্থিব বা পৃথিবীতে থাকাকালীন তার সেবা কার্যর তিনটি মূল বিষয়টিকে উল্লেখ তিনি করেন। আর এই তিনটি বিষয়টিকে আমরা দেখেছি। প্রথমত এই যে প্রভু যীশু খ্রিস্টর অলৌকিক কার্য তার ঐশ্বরিক ব্যক্তিত্বের প্রমাণ প্রদান করেন এবং তার সেবা কার্যটিকে কন্টিনিউ করার জন্য যে শক্তি তার কাছে এসেছেন তা হচ্ছে তার প্রার্থনার জীবনের মাধ্যমে, যেখানে তিনি পিতা ঈশ্বরের অধীনে ছিলেন এবং পবিত্র আত্মনের উপর নির্ভর করতেন। এবং তৃতীয়তম প্রভু যীশু খ্রিস্টর সেবা কার্যের, তার মিশন কার্যের যে মুখ্য উদ্দেশ্য ছিল, তার সেবা কার্যের প্রাথমিকতা ছিল হারানোদের কাছে সুসমাচার প্রচার করা, যেন তারা মন ফিরিয়ে প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করার মাধ্যমে অনন্ত জীবন পেতে পারে। এবং শেষমেশ আপনি হয়তো প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে পার্থিব লাভ হয়তোবা পেয়েছেন, হয়তোবা প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে আপনি শারীরিকভাবে সুস্থতা এবং আরোগ্যতাও পেয়েছেন, কিন্তু আপনি কি এই সত্যটিকে উপলব্ধি করেছেন এবং সাথে সাথে বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর, যিনি ঈশ্বর মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যর পুত্র আসিয়াছেন, যেন সেই সকল ব্যক্তিদেরকে তিনি অনন্ত জীবন প্রদান করেন যারা তাহাতে বিশ্বাস করে। আমরাও কি তাদের মধ্যেই রয়েছি কি? ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদিত করুন। ধন্যবাদ।